সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইরানের উপর দ্বিতীয় দফায় আমেরিকা ইসরায়েলের যৌথ আক্রমণের কারণ এখনো বিশ্ববাসীর কাছে পরিষ্কার করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। গত ডিসেম্বর জানুয়ারিতে খামেনি রিজিম ইরানের ভেতরে সেই দেশের হাজারো গণতন্ত্রকামী ইরানিকে হত্যা করে দেশে বিদেশে চরম দুর্নাম অর্জন করেছে। কিন্তু 28 ফেব্রুয়ারি হঠাৎ আমেরিকা ইসরায়েল যৌথভাবে ইরান আক্রমণ করে খামেনি সহ বড় বড় ইরানি নেতা এবং সাধারণ মানুষকে হত্যা করায় এখন বিশ্বব্যাপী মানুষের মধ্যে সহানুভূতি পাচ্ছে ইরানের উগ্রবাদী স্বৈরশাসকরা। এখন ওয়াশিংটনকে ব্যাখ্যা করতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন কখনোই স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি তিনি ইরানের বিজয় বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন। ট্রাম্প কি এই অন্যায্য যুদ্ধে জয়লাভ করবে? কতজন ইরানিকে হত্যার পর ট্রাম্প এই যুদ্ধ থামাবে? ইরান আক্রমণ নিয়ে বিশ্বের শত কোটি মানুষ কি ভাবছে? It's really a Democrat problem. The Democrats were Epstein's friends, all of them. And it's a hoax. The whole thing is a hoax. মার্কিন বিশ্লেষকদের মতে বিবেকহীন যৌন কুলেঙ্গার ট্রাম্প তার এপস্টেন ফাইল বিশ্ব মিডিয়ার কাছে আসার পর বিব্রত হয়ে পাগলের মতো উল্টাপাল্টা পাগলামি শুরু করেছে। শিশুকামিতা সহ নারী নির্যাতনের যেই বীভৎস নজির তিনি স্থাপন করেছেন সেটি আমেরিকার জন্য এক ধরনের ইন্টারন্যাশনাল এম্বারেসমেন্ট। তাই ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের এবং নিজের ইজ্জত বাঁচাতে এই সকল উল্টাপাল্টা কাজ করছেন। তিনি তার একটি ভুলকে ধামাচাপা দিতে অনেকগুলো ভুল করে বসছেন। এরই ধারাবাহিকতায় ভেনেজুয়েলা, কিউবা এবং ইরানে তার অযাচিত হস্তক্ষেপ। এভাবেই তিনি বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফিরাতে ইরানের দুর্বল সরকার আর নিরীহ ইরানিদের বলির পাঠা বানিয়ে তার কলঙ্কিত অতীত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এখন অন্ধের মতো ট্রাম্পের এই কলঙ্ক মোচনের যুদ্ধকে সমর্থন করা মানেই হচ্ছে যুক্তরাষ্ট্রের অপশক্তিকে সকল ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে নিয়ে যাওয়া। সমগ্র দুনিয়ার অধিকাংশ মানুষ আমেরিকার এই অযৌক্তিক সীমাহীন শক্তি প্রদর্শনকে সমর্থন করে না। কোনো ধরনের নৈতিকতা অথবা নীতির বিবেচনা ছাড়াই ওয়াশিংটনের যা খুশি করার অধিকার কেউ মানবে না। যদি এভাবে সবকিছু মেনে নেওয়া হয় তাহলে বিশ্ব বিবেক আস্তে আস্তে আমেরিকার কাছে পরাজিত হচ্ছে। এই দানবকে কে থামাবে? Just 2 days ago, the U.S. Army launched the longest field artillery strike in Army combat history using precision strike missiles. The strike took out Iranian military infrastructure, demonstrating the U.S. military's unmatched reach and lethality. সমস্যা তো এখানেই শেষ নয়। সমস্যা হচ্ছে ট্রাম্পের ভালো ভালো রাজনৈতিক উপদেষ্টারা আছেন, কিন্তু তিনি তার প্রকৃত উপদেষ্টাদের উপদেশকে পাত্তা না দিয়ে তার নিজের মেয়ের জামাতা আর কিছু অতি তেলবাজ দালালের কথায় বেশি গুরুত্ব দিচ্ছেন। এমনকি তিনি নিজেই নিজের জেনারেলদের চাইতেও বেশি জানেন বলে দাবি করে ইরানের উল্টা প্রতিরোধের কাছে অসহায়ভাবে মার খাচ্ছেন। ট্রাম্পের ভুলের খেসারত দিচ্ছে মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলো, খেসারত দিচ্ছে সমগ্র বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প হয়তো একসময় আর আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন না, কিন্তু তার ভয়ঙ্কর নিপীড়ন পৃথিবীর ইতিহাস মনে রাখবে। যেভাবে মনে রাখে বুশের ইরাক আক্রমণের কথা, যেভাবে মনে রাখে হিটলারের কথা। বিশ্লেষকদের মতে তিনি নিজের বুদ্ধি আর ক্ষমতা এতই আত্মমুগ্ধ, চারিদিকে আর কাউকে মানুষ মনে করতে পারছেন না। তার দ্বিতীয় মেয়াদের এই প্রবণতা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতিদিনই এর নতুন প্রমাণ দেখা যাচ্ছে। হোয়াইট হাউসের জাঁকজমকপূর্ণ পরিবর্তন, নিজের ছবি আমেরিকার মুদ্রায় বসানোর চিন্তা, কিংবা ভেনেজুয়েলার পর এখন কিউবা দখল করার মতো উস্কানি, এই সবই তার নিয়ন্ত্রণহীন ক্ষমতার ইঙ্গিত দেয়। Their Navy's gone, their Air Force is gone, their anti-aircraft is all gone, it's all gone, their radar is all gone, their leaders are all gone, the next set of leaders are all gone, and now nobody wants to be a leader over there anymore. এখন অনেকেই আশা করছেন ইরানের সঙ্গে এই সংঘাতই হয়তো তাকে নিয়ন্ত্রণে আনার পথ তৈরি করবে। অতীতে যখন আমেরিকার বিপজ্জনক নেতারা ক্ষমতার অপব্যবহার করেছেন তখন কংগ্রেস, আদালত এবং নাগরিক সমাজ এক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছিল। যেমন রিচার্ড নিক্সনের ওয়াটারগেট কেলেঙ্কারি অথবা 1954 সালে জোসেফ ম্যাকার্থির বিরুদ্ধে জনসম্মুখে নৈতিক প্রশ্ন তোলা। কিন্তু বর্তমান সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে
কিডন্যাপের পর আমেরিকায় তার জনপ্রিয়তা বেড়েছে। ইরান আক্রমণ নিয়ে আমেরিকানদের মধ্যে তেমন কোনো পরিবর্তন, প্রতিবাদ, প্রতিরোধ দেখা যাচ্ছে না। এর অর্থ হচ্ছে বর্তমান সময়ের আমেরিকানরা বা আমেরিকার সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক। আমেরিকান মানেই হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। I think it's something that needed to be done. We live in a very dangerous world. I'm in favor of anything the president does. Did you vote for President Trump? Yes, I did. যদিও ইরানের শিয়াপন্থীরা ইসলামের নামে যেই দুঃশাসন চালাচ্ছে সেটিকেও কোনো বিবেকবান মানুষ সমর্থন করে না, কিন্তু সেই সুযোগে ট্রাম্প যদি আরেকটি দেশ ধ্বংস করে নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চায় তাও তো গ্রহণযোগ্য হবে না। এই যুদ্ধ সমগ্র বিশ্ব সহ যুক্তরাষ্ট্রের জন্য যে অচল অবস্থা তৈরি করেছে সেটি সত্যি ভীতিকর। যদি এখনই ট্রাম্প এতটা নিয়ন্ত্রণহীন হন তবে ইরানকে পরাজিত করার পর তার ক্ষমতার বোধ কতটা বিপজ্জনকভাবে বাড়বে তা কল্পনা করা খুব একটা কঠিন নয়। যুক্তরাষ্ট্র কিংবা বিশ্ব কোনোটি এমন একজন উন্মাদ প্রেসিডেন্টকে বহন করতে পারবে না যেটি ধীরে ধীরে স্বৈরতন্ত্রে পরিণত হয়ে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করবে। বিশ্বব্যাপী অবিচারের সংস্কৃতি বাড়বে, প্রতিষ্ঠিত হবে জোরজার রাজ্য তার। বিশ্ব ফিরে যাবে মধ্যযুগে, সেই আলেকজান্ডার দ্য গ্রেট অথবা চেঙ্গিস খানের সাম্রাজ্যবাদী দখলদারিত্বে। বিশ্বে সভ্য মানুষের বসবাসের সুযোগ কমে যাবে। বিশ্লেষকদের মতে যারা মনে করেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঠিকভাবে রক্ষা করছে এবং মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে রক্ষা করার জন্য ট্রাম্পের সবকিছুই বৈধ, তখন ডোনাল্ড ট্রাম্পের সব ধরনের অন্যায় দুঃশাসন কোনো না কোনো যুক্তিতে বৈধতা পেতে থাকবে। আমেরিকা এখন ইসরায়েলের সঙ্গে এমন এক সম্পর্ক বজায় রাখছে যেন যুদ্ধই সবকিছুর স্থায়ী সমাধান হয়ে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের বাস্তবতা কি সেই কথা বলে? আসলে এতে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরো শক্তিশালী হচ্ছেন। President Trump has correctly said that Israel, the United States and Israel in this great partnership, we're fighting the battle not only for ourselves, but for all of you. দেখুন, গ্রহণযোগ্য যুক্তি দিয়ে প্রতিবেশী দেশগুলোকে মুছে ফেলা যায় না, এবং গাজা, পশ্চিম তীর বা লেবাননে সহিংসতা যত বাড়বে এই অঞ্চলের সাধারণ মানুষের প্রতিরোধের মানসিকতাও ঠিক ততটাই বাড়বে। এদিকে এই যুদ্ধের আর্থিক এবং কৌশলগত ক্ষতিও কিন্তু বিশাল। শত শত বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে দুর্বল করবে এবং সেই আর্থিক দুর্গতি দূর করার জন্য মধ্যপ্রাচ্যের উপর তাদের চাপ বাড়াতেই হবে। একই সঙ্গে চীন এবং রাশিয়া এই সব কিছু থেকে বড় ধরনের সুবিধা নেবে। তেলের দাম বৃদ্ধি রাশিয়াকে সাহায্য করছে, আর যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হওয়ায় মধ্যপ্রাচ্যে আরও তাদের প্রভাব কমছে। সমগ্র বিশ্বে জ্বালানি তেল নিয়ে আতঙ্ক বাড়ছে, দাম বাড়ছে সব কিছুর। অস্ত্র উৎপাদনের মতো অনুন্নত খাতে সমগ্র বিশ্বেরই ব্যয় বাড়বে। সামরিক ব্যয় বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমতে থাকে। One of them is gas prices. I'm going to get to gas in a second because it is a massive issue. It could well be that cost of living crisis that we've... এই যুদ্ধের সমাধান বোমা মেরে করা সম্ভব নয়, বরং সংলাপ এবং উত্তেজনা কমানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সকল দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করার পথই একমাত্র টেকসই সমাধান হতে পারে। অতীতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনার যেই প্রচেষ্টা ছিল সেই পথেই যেতে হবে। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শান্তি ফেরানো অনেক কঠিন। তবুও যুদ্ধ থামানোর পথ যতই কঠিন হোক, ডোনাল্ড ট্রাম্পকে সেই পথেই হাঁটতে হবে। তিনি তো এরই মধ্যে ইরানের নেতাদেরকে হত্যা করেছেন, অসংখ্য মানুষ হত্যা করেছেন, ইরানের বহু স্থাপনা তিনি ধ্বংস করেছেন। তিনি নিজেই ডিক্লার দিচ্ছেন ইরানের আর কোনো শক্তি নাই। তাহলে কেন তিনি এই যুদ্ধ এখনো জিয়ে রেখেছেন, কেন টিকিয়ে রেখেছেন, কেন সাধারণ ইরানিদেরকে তিনি এখনো নির্মমভাবে, নির্দয়ভাবে হত্যা করার মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন? তাকে এই যুদ্ধ থামাতেই হবে এবং এই যুদ্ধ থামিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা তাকেই করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।